হাই ডিয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেকচার 27 পার্ট 3 তে সেন্টেন্স কারেকশনের গ্রুপ ভার্বের বাকি পার্টটুকু আমরা দেখবো আজকে। চলো দেখি। জিতে গো, গো এর কোনটা কোনটা ইম্পর্টেন্ট চলো সেটা একটু দেখে নেই। গো এর কোনটা কোনটা ইম্পর্টেন্ট, গো থ্রুটা আছে প্রায় জায়গাতে, গো আপ, গো উইদাউট এগুলো আসে। আই আই মাস্ট গো থ্রু দ্য অ্যাকাউন্টস, গো থ্রু চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা কোনো কিছু, এটা গো থ্রু পড়া বা পুনর্বিবেচনা করা বা সহ্য করা, এগুলো তিনটেই আছে এখানে। তাহলে অ্যাকাউন্ট এখানে পুনর্বিবেচনা করা, পড়া বা সহ্য করা এরকম হইতে পারে। তাহলে আই মাস্ট ফার্স্ট গো থ্রু দ্য অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসের থ্রুতে আমার যাওয়া লাগবে। এটা উই ওয়েন্ট ব্যাক, উই ওয়েন্ট ব্যাক অন মি টু ভোট ফর মি, সে আমাকে ভোট দেওয়ার কথা ফিরিয়ে দিল। তাহলে ওয়েন্ট ব্যাক মানে উইথড্র করা। তাহলে গো ব্যাক অন, ওয়েন্ট ব্যাক অন সেটা কি হচ্ছে, ফেল টু কিপ প্রমিস, প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হওয়া বা উইথড্র করা, প্রতিশ্রুতি প্রত্যাহার করা, সেটা হচ্ছে উইথড্র। তো উই ওয়েন্ট ব্যাক অন to vote for me. Okay, done. Moving next, পরেরটা দেখি। I went through great sufferings, আমি চরম দুঃখ কষ্ট ভোগ করেছি। অ্যান্সার হচ্ছে অপশন সি তে লুক। তো লুকের কোনটা কোনটা ইম্পর্টেন্ট একটু চপ্পর প্যাক করি। এটা হচ্ছে লুক অ্যাটটা ইম্পর্টেন্ট আছে এখানে, লুক ইনটু এটাও, লুক ডাউন আপন এটাও ইম্পর্টেন্ট আছে, লুক আফটার দিস ইজ ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে লুক ওভার এটা ইম্পর্টেন্ট, লুক আপ টু এটাও বেশি ইম্পর্টেন্ট। লুক আউট একটু আগে দেখলাম, লুক আউট মানে হচ্ছে বাইরে তাকানো না, বের করে দেওয়া না, সৌজন্য দেখানো না, সতর্ক হওয়া, বি কেয়ারফুল, কেয়ারফুল হওয়া, লুক আউট। তারপরে লুক ড্যাশ এ ট্রাক ইজ হেডিং টুয়ার্ডস আস, কোনটা হচ্ছে লুক আউট। তাহলে এ কার ইজ কামিং, তাকাও আর কি, কেয়ারফুলি কোনো দিকে তাকানো, সেটা হচ্ছে লুক আউট, তাকাও, একটা গাড়ি আসতেছে আমার দিকে। তারপরে লুক আফটার মানে কিছু দেখাশোনা করা। বাই দ্য ওয়ে, লুক আফটার হচ্ছে দেখাশোনা করা, টেক আফটার কিন্তু একই রকম হওয়া। টেক আফটার মানে হচ্ছে লুক অ্যালাইক। যদি বলি দ্য সান টেক্স আফটার হিজ ফাদার, ছেলেটা দেখতে তার বাবার মতো। লুক আফটার হচ্ছে দেখাশোনা করা, হি লুকস আফটার হিজ ফাদার, ছেলেটা তার বাবার দেখাশোনা করে। সো অ্যান্সার গোস ফর অপশন এ তে, টেক আফটার। এটা মুভিং নেক্সট, হু লুক আফটার ইউ, কে তোমার দেখাশোনা করে, এটাই হবে এখানে অ্যান্সার। মেমোরাইজিং পার্ট, অন্যগুলো একটা কোনো ভাবে ওয়ার্কআউট করতেছে না এখানে এটা। তারপরে দেখি আমরা এটা, দ্য মেড লুকস দ্য দেবী চাকরানিটি বাচ্চাদের দেখাশোনা করে একটু আগে দেখলাম আমরা কি ছিল, লুক আফটার ছিল। ইয়েস, লুক আফটার, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, লুক আফটার এটা হচ্ছে দেখাশোনা করা। দ্য মেড লুকস আফটার দ্য বেবি, সব সেম। দেখো, দ্য হি লুকস আফটার হিজ এইলিং মাদার, অসুস্থ মাকে দেখাশোনা করতেছে। অ্যাজ দ্য বয়েজ ফাদার ফেল্ট সিক, যেহেতু বাচ্চা ছেলেটার বাবা অসুস্থ, হি হ্যাড টু লুক আফটার হিম, দেখাশোনা করতে হয়। লুক আফটার ইউর সেলফ ইন সিলেটে তুমি নিজের প্রতি যত্ন নিও আর কি। তো সবগুলো এখানে অর্থ হচ্ছে লুক আফটার মানে দেখাশোনা করা। তারপরে দ্য এক্সপ্রেশন লুক ডাউন অন মানে কি, কাউকে ঘৃণা করা। লুক ডাউন আপন বা লুক ডাউন অন দুটো সেম। তো সেটা হচ্ছে হেট করা, এটাই হবে এখানে। এটা টু লাভ না, কনসিডার না, টু বি কাইন্ড না, এটা টু হেট সামওয়ান, টু লুক ডাউন আপন বা শুধু লুক ডাউন অন। তো নেভার, যে লুক ডাউন আপন একটু আগে বললাম হেট করা, শুধু আপনও হইতে পারতো বা শুধু অনও হইতে পারতো। লুক ডাউন না, লুক আপন লাগবে এখানে। লুক আফটার না, দেখাশোনা করা, লুক এট মানে তাকানো। সো অ্যান্সার তোমার ডি নাম্বারটি হবে, পুরোপুরি মেমোরাইজিং পার্ট এটা। তারপরে প্লিজ ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ফিল ইন দ্যাট, কি হবে, লুক আপ, সার্চ করা। লুক আপ ইকুয়ালস টু কি হচ্ছে, সার্চ সামথিং। প্লিজ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারিতে ওয়ার্ডটা সার্চ করো, লুক আপ করো এটা। তারপরে দ্য পুলিশ আর লুকিং ড্যাশ দ্য কেস, তদন্ত করা। তো সেটা লুক আফটার দেখাশোনা করা না, লুক অন না, লুক আপ না, লুক ইনটু সামথিং, তদন্ত করা অথবা গবেষণা করা। দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস। ওকে, তারপরে প্লিজ লুক ওভার দ্য পেপার্স, লুক আপ দ্য পেপার্স, অন নাকি অ্যাট, লুক ওভার হবে, ব্যাখ্যা দেখো দেখানো দেওয়া আছে এখানে। ওভার এটা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল গ্রামারের মধ্যে ওভার হয়, আর অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে এখানে দুটোই সঠিক দিচ্ছে এখানে। ওভারও হইতে পারে, অ্যাটও হইতে পারে। তো আমার যদি এখানে ওভার আছে এটাই দিব, কিন্তু পরীক্ষা এই বাক্য থাকলে হুবহু ওভার ওভার দিবা আর কি। এটা দুটাই হইতে পারে। অক্সফোর্ডের মধ্যে দেখা যাচ্ছে এটা দিচ্ছে, অক্সফোর্ডের মধ্যে অ্যাড দিছে, আর এখানে ওভার আছে, দুটোই আছে, দুটোই হয়, দুটোই কারেক্ট, ওভার হয়, অ্যাড হয়। তো পরীক্ষা যখন আসবে দুটোই থাকবে, তখন কোনটা অ্যান্সার করবা সবচেয়ে পারফেক্ট, সেটা হচ্ছে এখানে তোমার এটা এ নাম্বার, লুক ওভার। প্লিজ লুক ওভার দ্য পেপার্স, গো থ্রু করা আর কি এটা। সাম স্পঞ্জেস রিজেম্বল প্ল্যান্টস, রিজেম্বল মানে সদৃশ হওয়া, একই রকম হওয়া। লুক লাইক, যে টেক আফটার একটু আগে বলছিলাম তোমাকে, রিজেম্বল বা সিমিলার, একই রকম হওয়া যেটা। তাহলে লুক লাইক বা লুক অ্যালাইক যেটা আমরা বলি, লুক লাইক এটা বলতে পারো, অথবা লুক অ্যালাইক এটাও হইতে পারে।
ওকে, লুক আপ না, সি লাইক না, লুকস আফটার না, সো এখানে অ্যান্সার এ নাম্বারটাই হচ্ছে এটা, রিজেম্বল, সদৃশ হওয়া, একই রকম হওয়া। তারপরে দেখি আমরা পরেরটা কি বলছে, লিডার মাস্ট বি ওয়ান হুম দ্য পিপল ক্যান ক্যান লুক আপ টু হবে এটা। কি হচ্ছে, বাকির অর্থটা কি হচ্ছে, একজনের থেকে এমন হতে হবে যাকে লোকজন শ্রদ্ধা করে বা সম্মান করে। দ্য লিডার মাস্ট বি ওয়ান হুম দ্য পিপল ক্যান লুক আপ টু, অ্যাডমায়ার করতে পারে, তাকে রেসপেক্টের চোখে দেখতে পারে, সেটা হচ্ছে তার ডি নাম্বারটা হবে এখানে। তারপর এটা হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচে কোনটা কারেক্ট। সি দ্য ওয়ার্ড, একটু আগে পড়ছিলাম না লুক আপ, সার্চ করা বা কোন ওয়ার্ড সার্চ করা, লুক আপ এটাই হবে, লুক আপ কোনো ওয়ার্ড, ডিকশনারিতে কোনো ওয়ার্ড সার্চ করা। তাহলে সি হয় না এখানে, ফাইন্ড আউট না, পিক আপ না, লুক আপটা সরাসরি এটাই হবে, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তারপরে হি কুইকলি লুকড অ্যাট দিস অ্যাট হিজ, লুকড এক মানে তাকানো, এরকম কিছু একটা হইতে পারে, গ্ল্যান্স এটাই হওয়া, সার্চ না, স্ক্রিমড না, এক্সামিন্ড না, গ্ল্যান্স তাকানো, স্টেয়ার্ড। মেক, তো মেকের কোনটা কোনটা এখানে ইম্পর্টেন্ট, মেক আফটার বেশি ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে, মেক আপ ওয়ান্স মাইন্ড কারো মনস্থির করা, এটা ইম্পর্টেন্ট। তারপর এখানে মেক আউট বুঝতে পারা, এটা প্রায় পরীক্ষা দেখা যাচ্ছে আছে, উপলব্ধি করা। মেক আপ ফর, এটা হচ্ছে কম্পেনসেট করা, ক্ষতিপূরণ দেওয়া। ওকে, আই কুড বেয়ারলি মেক আউট দ্য ট্রাফিক সাইন্স থ্রু দ্য রেইন বা টরেনশিয়াল রেইনফল, এখানে কোনটা, তাহলে মেক আউট। চলো মেক আউট একটু দেখে নিই, এখানে কি দিয়েছে, মেক আউট বুঝতে পারা, এটাই দিচ্ছে এখানে, বুঝতে পারা। তাহলে এখানে ডিসার্ন এটাই হবে, ভায়োলেট না, ওয়েট না, নকেট না, বুঝতে পারা। আই কুড বেয়ারলি মেক আউট দ্য ট্রাফিক সাইন, আমি বেয়ারলি কিছু একটা নেগেটিভ ওয়ার্ড, আমি ট্রাফিক সাইন গুলো, ট্রাফিক যে সাইন গুলো দেয়, ধরো রেড লাইট, গ্রিন লাইট, তারপর চিয়েলো লাইট, সব বুঝি না আমি, তো সেটা হচ্ছে বেয়ারলি, বুঝতেই পারি না, হার্ডলি যেটা আমরা বলি। তাহলে মেক আউট এখানে কি হচ্ছে, ডিসার্ন, রিড আউট করা, গো থ্রু করা। তারপর দ্য টিম ইজ, এটা তো জানি আমরা, মেড অফ না, মেড আপ অফ, গঠিত, কনসিস্ট যেটা বলি আমরা, এটা এটাই হবে, মেড আপ না, মেড শুধু না, তাহলে মেড আপ কনসিস্ট। দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স, দলটি 11 জন খেলোয়াড় নিয়ে গঠিত, দেখছো কত জায়গায় এটা পরীক্ষা আসছে, অনেক ইম্পর্টেন্ট, একদম মুখস্থ এরকম, মেড আপ অফ, কনসিস্ট হওয়া। তারপর আই ক্যান নট কোয়াইট মেক আউট হোয়াট দ্য সাইন সেজ, মানে এই চিহ্নগুলো কি বুঝাচ্ছে, কি আমাকে মেসেজ দিচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। সো আই ক্যান নট কোয়াইট মেক আউট, মেক আউট মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড করা, কোয়াইট মেক আউট সরাসরি এটাই হবে, রিড আউট না, মেক আউট। We cannot make out what the sign says, তারপর I cannot quite make out what is written on the board, বোর্ডের মধ্যে কি লেখা আমি সেটা বুঝতে পারছি না, পড়তে পারতেছি না। আনসার হচ্ছে এ নাম্বার। পুটের মধ্যে কোনটা কোন ইম্পর্টেন্ট আছে এখানে, পুট বাই, এটা বেশি ইম্পর্টেন্ট দেখাচ্ছে, পুট ডাউন, পুট অফ, তারপর হচ্ছে পুট অন, পরিধান করা, পুট আউট, নিভানো, পুট আপ উইথ কি আছে, হ্যাঁ পুট আপ উইথ, সহ্য করা, এটা বেশি ইম্পর্টেন্ট, প্রায় দেখাচ্ছে পরীক্ষা আসে, পুট আপ উইথ, তো পুট আপ এটাও হয়। ওকে, ইম্পর্টেন্ট গুলো জন করে ফেললাম, এবার চলো দেখি আমরা, উই অ্যাক্স দ্য বস টু পুট দ্য মিটিং আনটিল টুমোরো, তাহলে উই অ্যাক্স দ্য বস টু প্রসপোন, এখানে প্রসপোন বলছে, এখানে এটা স্থগিত করে ফেলা, টু প্রসপোনের কনটেক্সট এখানে কি করবো, এটা এটা পুট আপ, পুট আউট, পুট ডাউন নাকি পুট অফ, পুট অফ হচ্ছে ক্যান্সেল করা বা প্রসপোন করা, তাহলে সেটাই হবে এখানে এটা, তো উই অ্যাক্স দ্য বস টু পুট অফ, উ ডাবল এফ অফ, এটাই হবে এখানে এটার আনসার। তারপরে ডোন্ট পুট, তারপর আনটিল টুমোরো হোয়াট ইউ ক্যান ডু টুডে, তো তুমি আজকে যা করতে পারো আগামীকালের জন্য তা ফেলে রেখো না, তাহলে এটা পুট অফ, উ ডাবল এফ, পুট অফ মানে হচ্ছে ফেলে রাখা, ইনট্যাক্ট করে কোনো কিছু রেখে দেওয়া, তাহলে সেটাই হবে এখানে অ্যান্সার, ডি নাম্বারটা হবে, অন্য কোনোটা এখানে হবে না অ্যান্সার। তারপর আই ক্যান নট টলারেট, টলারেট মানে কি বলছিলাম জানি, পুট আপ উইথ, সহ্য করা বা বলার, সে কোথায় আছে, পুট আপ উইথ, পুরাপুরি মেমোরাইজিং পার্ট, একদম মুখস্থ করে ফেলাই ওটা। কোপ আপ উইথ মানে হচ্ছে কোনো কিছু কোপ আপ করা, মানিয়ে নেওয়া, ঠিক আছে। স্ট্যান্ড আপ ফর, ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ ফর সামথিং, স্ট্যান্ড আপ ফর মানে মানে সহমর্মিতা প্রদর্শন করা, এরকম। পুল অন উইথ নাই, তাহলে এখানে পুট আপ উইথ হবে, এটা টলারেট করা। ইট ইস টু ডিফিকাল্ট টু টলারেট ব্যাড টেম্পার্স ফলো, অনেক সময় ধরে কোনো কিছু সহ্য করা খুব কঠিন। While living in poverty, the poet had to dash a great deal of sufferings. Put up with মানে সহ্য করা, সি থ্রু না, প্যাস বাই না, ফল ব্যাক না, সি থ্রু মানে বুঝে ফেলা বলছে এখানে, এটা প্যাস বাই হচ্ছে লক্ষ্য না করা বা উপেক্ষা করা, আর ফল ব্যাক হচ্ছে পিছিয়ে পড়া। পুট আপ উইথ, যখন সে লিভিং ইন পোভার্টি, দারিদ্র্যের মধ্যে থেকে, দ্য পয়েট হ্যাড টু পুট আপ, অনেক ধরনের সাফারিং, কষ্ট সহ্য করতে হয়েছিল আর কি এটা। পুট আপ উইথ মানে একটু আগে বলছিলাম, পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট, এটা অনেক জায়গায় বললাম না, বারবার পরীক্ষা আসতেছে। দ্য আনফরচুনেট ফাদার ফাউন্ড ইট ডিফিকাল্ট টু পুট আপ উইথ হিজ সন্স বিহেভিয়ার, আনফরচুনেট দুর্ভাগ্যজনক ভাবে, মানে সেই মন্দ ভাগ্যের বাবা, মানে ইল,
ইল ফেটেড ফাদার ফাউন্ড ইট ডিফিকাল্ট, মানে ছেলের এটা সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে লাইক। তাহলে এখানে কি হবে, টলারেট, পুট আপ উইথ মানে সহ্য করা, পুট আপ উইথ এনি মোর ইন্টারাপশন, আই এম নট গোয়িং টু পুট আপ উইথ এনি মোর ইন্টারাপশন, আর কোনো বাধা বিপত্তি আমি সহ্য করবো না। পুট আপ উইথ, সেই আবার আসছে এখানে দেখো, দিস ইজ টলারেট করা, পুট আপ উইথ, তারপরে আবার সেই পুট আপ উইথ, দিস ইজ এন্ডিউর অথবা টলারেট, TULERATE, এটাই বললাম না, বেশি বেশি জায়গা সব জায়গায় আসতেছে এটা। তারপর আওয়ার ফ্রেন্ডস উইল ড্যাশ টু নাইটস, পুটস আপ, পুট আস আপ, পুট আস আপ মানে কি, এটা কি হচ্ছে অস্থায়ীভাবে কোথাও থাকা, লিভ বা স্টে করা অর্থে পুটের পরে আপ ব্যবহৃত হয়, ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। পুট সামবডি, মি, আস অথবা আপ, কাউকে সাময়িকভাবে অবস্থানের জন্য কোনো একটা জায়গার ব্যবস্থা করে দেওয়া, এটাই হবে। প্রোভাইড আফটার না, প্রোভাইড আস, এগুলো কোনো কিছু হয় না, পুট আস আপ। ড্যাশ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক, জুতা খুলে ফেলা আর কি। তাহলে পুট অফ মানে হচ্ছে খুলে ফেলা, পুট আউট মানে নিবানো, পুট হবে না, পুট অন পরিধান করা, এগুলো হয় না কোনোটাই। তাহলে পুট অফ ইউ শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক, তাহলে পুট অফ ইউ শুজ বিফোর এন্টারিং এ স্ট্রিট, সেটা মানে হচ্ছে মাজার, একটা মাজার বা একটা মসজিদে প্রবেশের পূর্বে তোমার জুতা খুলে ফেলো আর কি, বাংলা অর্থে এরকম আসতেছে। তারপর পুট সামথিং অফ মানে কি হচ্ছে পোস্টপোন করা। টলারেট সামথিং তো আগেই বললাম, পুট আপ উইথ এটা হবে, ট্রো সামথিং অ্যাওয়ে এটা হয় না, হাইড সামথিং এটাও হয় না, পোস্টপোন অর ক্যান্সেল মিটিং অর অ্যান এনগেজমেন্ট, অ্যান্সার গোস ফর অপশন সি তে, পুট সামথিং অফ, কোনো কিছু ক্যান্সেল করা, ঠিক আছে এটা। তারপরে দেখি, ডোন্ট ফরগেট টু থ্যাংক ইউর প্যারেন্টস ফর পুটিং ড্যাশ উইথ ইউ অল দিস ইয়ার্স, কোনটা হবে, পুট আপ উইথ সহ্য করা, এটাই তো বললাম, পুট আপ উইথ সব জায়গাতে আসতেছে থাকো, অন না, ফর না, এটা ইন না, পুট আপ উইথ সহ্য করা। তোমার বাবা মাকে ধন্যবাদ দিতে ভুলো না যে এত বছর ধরে তোমাকে সহ্য করতেছে, বাংলা অর্থ জানিয়েছে এরকম। রান, তো রানের কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমরা দেখছি, তো রান এগেনস্ট এটা ইম্পর্টেন্ট, রান আফটার এটা ইম্পর্টেন্ট, এখানে রান ডাউন, রান ইনটু এটা ইম্পর্টেন্ট আছে দেখা যাচ্ছে, রান অফ দৌড়ে পালানো, তারপর হচ্ছে রান ওভার গাড়ি চাপা দেওয়া, রানের অনেকগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে এটা। ওকে চলো খুব কুইকলি গো থ্রু করি। দ্য বাস র্যান ওভার হিম, তার উপর তার উপর দিয়ে বাস চলে গেল, এন্ড কিল এবং চাপা দেওয়া আর কি, এটা তো রান ওভার এটাই হবে, এটা হিট ওভার না, র্যান অ্যাট না, র্যান অ্যাক্রস না। তারপরে হি র্যান ইনটু ডেপথ, ফাঁদে পড়া আর কি, বা ঋণে পড়া বা ঋণগ্রস্ত হওয়া, র্যান ইনটু ডেপথ, র্যান ইনটু হবে এটা, ইনটুই হয়, অন হয় না, আফটার না, র্যান আফটার না, ফর হয় না, র্যান ইনটু ডেপথ। তারপর এখানে বলছে যে একটু র্যান ইনটু ছিল তাই না, ডেপথ ঋণের জর্জরিত হয়, এটাই হবে answer। পুরো একটাই, আর কোনোটা এখানে ওয়ার্কআউট করতেছে না এখানে। তারপরে ইফ দ্য সাপ্লাইজ রান আউট মেনি ম্যান মে হ্যাভ টু ফল ব্যাক অন হর্স, রান আউট মানে এখানে কি হচ্ছে, মানে নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়া এরকম কিছু একটা। তাহলে কনজিউম অল দ্য সাপ্লাই, সব, ইফ দ্য সাপ্লাইজ রান আউট মানে যদি যখন সাপ্লাই গুলো যেগুলো ছিল এটা যদি শেষ হয়ে যায়, তখন ম্যান মে হ্যাভ টু ফল ব্যাক অন হর্স, ঠিক আছে, ঘোড়া থেকে নামতে হবে বা কিছু এগুলো কারেক্ট করার জন্য এটা। আচ্ছা, তাহলে এখানে কনজিউম অল দ্য সাপ্লাই এটাই হবে এখানে এটা। সেটের কোনগুলো ইম্পর্টেন্ট এখানে, সেট অ্যাসাইড অগ্রাহ্য করা, তারপরে সেট বাই, সেট ফোর্থ, সেট আপ, সেট ইন, সেট আপন, এগুলো ইম্পর্টেন্ট। which of the following phrase means to attack, অ্যাটাক হচ্ছে সেট আপন, কাউকে অ্যাটাক করা, আক্রান্ত, ঠিক আছে, অ্যাটাক করা এটাই হবে এখানে আনসার। তারপর দ্য উইন্টার হ্যাজ সেট ইন, শুরু হওয়া, ভেরি আর্লি, খুব বেশ শীত, বেশ দেরিতে শীত পড়ছে, বা খুব দেরিতে শীত পড়ছে, এটা স্টার্ট হওয়া সামথিং, সেট ইন। তারপরে দেখি দে স্টার্টেড ফর চিটাগং, তারা চট্টগ্রামের দেশের যাত্রা শুরু করতে, তাহলে সেট আউট যাত্রা শুরু করা, মেমোরাইজিং পার্ট, পুরোপুরি মেমোরাইজিং পার্ট এগুলো। সি, সি অফ কাউকে বিদায় জানানো, সি সামবডি অফ, সি টু সামথিং, সি টু হিট দ্যাট, মেক শিওর নিশ্চিত করা, এটা ইম্পর্টেন্ট, প্রায় দেখা যাচ্ছে আসে। তাহলে হিজ ফাদার কেম টু সি হিম অফ, তার বাবা তাকে বিদায় জানাতে আসছিল। তারপরে হি ওয়েন্ট টু এয়ারপোর্ট টু সি হার অফ, তারপর হি ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু সি অফ হার আঙ্কেল, তার আঙ্কেলকে বিদায় জানাতে আসছিল। সি অফ মানে হচ্ছে তোমার বিদায় জানানো, অ্যান্সার তোমার সি নাম্বারটাই হবে। স্ট্যান্ডের মধ্যে কোনটা হয়, স্ট্যান্ড এগেইনস্ট, বিরুদ্ধে দাঁড়ানো, এটা বুঝতেই পারছো পরে, স্ট্যান্ড ফর, তারপর স্ট্যান্ড আউট, বিশিষ্ট হয়, এটা বেশি ইম্পর্টেন্ট, স্ট্যান্ড আউট ফ্রম ক্রাউড, তারপরে স্ট্যান্ড টু। তাহলে ইউর আর্গুমেন্ট ডাজ নট স্ট্যান্ড টু রিজন, তোমার আর্গুমেন্টটা এই রিজনের সাথে যায় না, বিরুদ্ধে চলে যাচ্ছে এটা। তারপরে দেখি আমরা পরেরটা কি ছিল, এটা হচ্ছিল তারপরে এভরিবডি স্টুড বাই হিম, সবাই তার সাথে দাঁড়াইলো,
সমর্থন করা, স্টুড বাই, পাশে দাঁড়ানো আর কি, স্ট্যান্ড বাই। টেক, টেকের কোনটা একটু আগে বললাম, টেক আফটার, এটা বেশি ইম্পর্টেন্ট। তারপর টেক ফর, টেক ইন, টেক অফ, যাত্রা শুরু করা। টেক অফ মানে লিভ দ্য গ্রাউন্ড, উড্ডয়ন করা, টেক অফ। টেক ওভার, নিয়ন্ত্রণ নেওয়া, এটা বেশি ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। তারপর টেক আপ, সময় ব্যপ্ত করা বা গ্রহণ করা কোনো কিছু, এটা। Our teacher is going to move and other teacher will have to dash our class. টেক ওভার, নিয়ন্ত্রণ নেওয়া, ঠিক আছে। টেক আপ, টেক আপ মানে কি? টেক আপ মানে হচ্ছে কোনো কাজ শুরু করা। টেক ওভার বিশেষত অন্যের স্থলে কোনো কাজ শুরু করা বা দায়িত্ব বুঝে নেওয়া, ঠিক আছে। আওয়ার টিচার ইজ গোয়িং টু মুভ, আমাদের যে ক্লাস টিচার বা যিনি ছিলেন, আমাদের শিক্ষকটা অনেক মুভ করতেছে কোনো কারণে, পড়াশোনার কারণে বা অন্য যে কোনো কারণে মুভ করছে, অন্য কেউ ওনার দায়িত্বটা নিজে বুঝে নিবেন আর কি, এটা। তারপর আই টুক হিম ড্যাশ মাই ফ্রেন্ড, আই টুক হিম ফর, টুক ফর, টুক, টুক সামওয়ান ফর, ঠিক আছে, মনে করেছিল আর কি, আমি তাকে বন্ধু মনে করেছিলাম। টুক সামওয়ান ফর, টুক সামওয়ান ফর মানে থিঙ্ক করা। দ্য ডক্টর আস্কড মি টু টেক অফ মাই শার্ট, টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা, পুট অফ না, টেক আউট না, ফেল আউট না, টেক অফ, খুলে ফেলা। অত জানা লাগবে এটা। এই যে কি বলছিলাম জানি, টেক আফটার, একই রকম হওয়া, সাদৃশ্য হওয়া, লুক অ্যালাইক, এটাই হবে টু টেক আফটার। দ্য গার্ল টেক্স আফটার, দ্য বয় টেক্স আফটার হিজ গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, ফাদার, সবগুলোতে একই রকম হওয়া, সবগুলোতে এটাই হচ্ছে। দ্য নিউ গভর্নমেন্ট টুক ওভার লাস্ট ইয়ার, দায়িত্ব নেওয়া, এটা তোকে বলছিলাম না, দ্য নিউ গভর্নমেন্ট টুক ওভার মানে দায়িত্ব নেওয়া কোন, ঠিক আছে, এটাই হবে এখানে, এটা আনসার। শি টুক মি, she took me dash the hand and led me to the dais, led someone to হবে এখানে, টু কোথায় আছে? ওভার না, ইন না, ফ্রম না, একমাত্র এটাই আছে দেখা যাচ্ছে। তাহলে হি টুক মি বাই দ্য হ্যান্ড, হাত ধরে আমাকে নিয়ে গেল, এন্ড লেড মি টু দ্য, আমার ডায়াসে চলে যাওয়ার জন্য আমার লিড করলো, যাই এখানে যাও। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টেক ওভার ফর? টেক ওভার ফর মানে সাবস্টিটিউট হওয়া, ঠিক আছে, সাবস্টিটিউট, কারো বিকল্প বা বদলি হওয়া। মেসি টুক ওভার ফর রোনালদো, আচ্ছা, দ্য সাবস্টিটিউট, এটাই হচ্ছে এখানে। ইউ শুড ড্যাশ সুইমিং, ইউ শুড শুরু করা উচিত, টেক আপ, টেক আপ মানে কোনো স্টার্ট সামথিং, তাহলে ইউ শুড টেক আপ সুইমিং। এখানে গেট অফ না, গেট আপ না, স্টার্ট আপ না, টেক আপ। তারপরে আমরা আই টুক ড্যাশ ওয়াকিং, হোপিং ড্যাশ লুজ সাম ওয়েট, আচ্ছা। তো হোপিং এর পরে হোপিং টু লুজ, এখানে টু হবে, হোপিং টু, তাহলে এখানে অ্যাড হওয়ার চান্স নাই, তাহলে এই তিনটা যে কোনো একটা হবে। তাহলে আই টুক টু ওয়াক, তাহলে টেক টু, তাহলে টেক টু মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, তাহলে সেই ভার্বের উপরে আইএনজি বসে। টু দুই প্রকার, একটা হচ্ছে প্রিপজিশনাল টু, একটা হচ্ছে ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু এর পরে ভার্বের প্রেসম বসে, আর প্রিপজিশনাল টু এর পরে ভার্ব আইএনজি বসে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, সবগুলো পরে আইএনজি। তেমনি এখানে টেক টু এর পরে এখানে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আই টুক টু ওয়াকিং, তাহলে এখানে টুটা এটাই হবে, ডি নাম্বারটাই হবে, অন্যগুলো একটা হবে না এখানে। আই টুক টু ওয়াকিং হোপিং টু লুজ সাম ওয়েট, ওকে। উইচ ওয়ান ইজ কারেক্ট? দয়া করে আপনার জুতাটা খুলে ফেলুন। টেক অফ, টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা, এটাই হবে। টেক আউট না, টেক অফ না, কুএফ না, টেক ইনটু না, টেক অফ, খুলে ফেলা। তাহলে টেক অন বা পুট অন বা হ্যাভ অন বা ডু অন মানে হচ্ছে পরিধান করা, সবগুলা পরিধান করা একসাথে লেখা আছে। তাহলে অন যদি পরিধান হয় তাহলে বাকি সবগুলা কি হবে? খুলে ফেলা, একই। অন আর হচ্ছে অফ। তারপরে দেখি, দ্য ইংলিশ টুক দেম ফর, টুক ফর ইজিপশিয়ান মিনস কি হবে? ইংরেজরা তাদেরকে মিশরীয় মনে করেছিল, ইংরেজ তাদেরকে মিশরীয়, তাহলে টুক সামওয়ান ফর থিঙ্ক করা, বলছিলাম না, টুক, টেক, টেক সাম, সামওয়ান, টেক সামওয়ান অফ, টেক সামওয়ান অফ, থিঙ্ক করা কোনো কিছু, ওকে, থিঙ্ক। তাহলে ইংরেজ তাকে মিশরীয় মনে করেছিল, অ্যান্সার তোমার কোনটা হবে? এ নাম্বারটা। টুক না, এগুলো কোনো কিছুই না, থিঙ্ক করা কোনো কিছু, কনসিডার্ড। টার্নের কোনটা ইম্পর্টেন্ট? টার্ন সাইড, টার্ন ডাউন, তারপর এখানে টার্ন ইনটু, টার্ন ওভার, উল্টানো, এটা ইম্পর্টেন্ট। টার্ন আপ, ডোন্ট ওয়ারি, we'll have to wait a little longer because I'm sure he will turn up soon, ঠিক আছে। টার্ন আপ, টার্ন আপটা কি জানি কি ছিল? অ্যাপিয়ার, উপস্থিত হওয়া। তার নিয়ে, তাকে নিয়ে ভাইব না, সে সময় মতো সে উপস্থিত হবে, এরকম। she applied for a promotion twice, একটা প্রমোশন সে দুইবার অ্যাপ্লাই করেছিল, but she was dash both times, big means she was rejected both times when the gap is filled by কোনটা, কি দিয়ে ফোন হবে? ডাউন, টার্ন ডাউন, টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট হওয়া, রিজেক্টেড, বাতিল হয়ে যাওয়া, রিজেক্টেড বাই সামওয়ান বা সামথিং।
দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট, ক্যাপ্টেন বোটটা লেফট করলো বিকজ ইট কি হবে, ইট টার্ন ওভার, ডুবে যাচ্ছিল। হি ট্যাশড ডে হোয়েন উই থট হি হ্যাড ডাইড, হি টার্ন কি হবে, হি টার্নড আপ, প্রার্থীগণ সাক্ষাৎকারে হাজির হলো আর কি, এটা দ্য ক্যান্ডিডেটস টার্ন আপ, টার্ন আপ মানে হাজির হওয়া, তাহলে হি টার্ন আপ টুডে হোয়েন উই থট হি হ্যাড ডাইড, হাজির হওয়া আর কি, যখন আমরা ভাবছিলাম সে মারাই গেছে তখনই সে হাজির হয়েছিল আর কি, টার্ন আপ। তারপর জাকিয়া কিপড অন টকিং, তাহলে কিপড অন মিনস এখানে কন্টিনিউ করা, চালিয়ে যাওয়া, এটাই হবে। জাকিয়া কথা বলা চালিয়ে নিয়ে গেছিল, কন্টিনিউ করা, ক্যারি অন। ইনস্টেড অফ কনসিল উই ক্যান সে, কনসিল মানে হচ্ছে লুকানো, কনসিল মানে হচ্ছে লুকানো, কিপ ব্যাক, তাহলে কিপ ব্যাক এটাই হচ্ছে লুকানো, কিপ আউট না, অন্যগুলো কি হচ্ছে, কিপ ব্যাক মানে হচ্ছে কনসিল, ঘটে যাওয়া কোনো কিছু কারোর নিকট গোপন করা, তাহলে কিপ অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, কিপ অন কন্টিনিউ। কিপ রোলিং বলি না, তারপর কিপ ডাউন মানে কি রিপ্রেস করা, দমন করা কোনো কিছু, নিয়ন্ত্রণ করা, কিপ আপ ডুইং, মেনটেন বা ইফোর্ট প্রচেষ্টা চালিয়ে যাওয়া, ওয়েল ডান, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, কিপ আপ চালিয়ে যাও, কন্টিনিউ করো এটা, তাহলে কিপ ব্যাক, কিপ ব্যাক মানে হচ্ছে গোপন করা, লুকিয়ে ফেলা। তারপরে দেখি আমরা, আই হ্যাড টু রান টু ড্যাশ দ্য রিক্সা, কি বলছে, রিক্সার সাথে তাল মিলাতে গেলে আমাকে দৌড়াতে হয়েছিল, তাহলে কিপ আপ উইথ মানে তাল মিলিয়ে চলা, ঠিক আছে, সেম পেসের সাথে কন্টিনিউ করা, তাহলে আই হ্যাড টু রান টু কিপ আপ উইথ দ্য রিক্সা। ওকে, সি নাম্বারটি হবে তাল মিলিয়ে চলা। উড ইউ প্লিজ স্লো ডাউন এ বিট, তুমি কি একটু স্লো হবা, এরকম কিছু একটা, দয়া করে একটু গতিটা কমাবে। আই ক্যান নট ড্যাশ উইথ, কিপ আপ উইথ, আমি তোমার সাথে তাল মিলতে পারতেছি না, কিপ পেস উইথ যেটা বলি আমরা, সেম কিপ পেস উইথ যে কথা, কিপ পেস উইথ, কিপ আপ উইথ একই কথা, কোপ উইথ সব সেম, সিওপিই কোপ, সিওপিই কোপ উইথ, তিনটাই কিন্তু সেম, তাল মিলিয়ে চলা, মানিয়ে নাও এই অর্থ আসে। কিপ আপ দেখো, কিপ আপ উইথ তাল রাখা বা তাল মেলানো, এরকম এরকম কিছু কথা বলছে এটা। ওভার ওয়ার্ক উইল টেল আপন, খারাপ করা, ক্ষতি করা আর কি এটা, তাহলে অত্যাধিক হাড় ভাঙা খাটুনি তোমার স্বাস্থ্যের ক্ষতি করবে, অ্যালকোহল টেলস আপন ইউর হেলথ, তাহলে এখানে টেল আপন মানে কি, হার্ম, এফেক্ট ইন ব্যাড ওয়ে, খারাপ ভাবে তোমাকে এফেক্ট করা, সেটা হচ্ছে টেল আপন। ওকে, তারপরে দিস, তারপরে থ্রিজ, থ্রিজ হ্যাভ কি হবে, হ্যাভ ক্যাস্ট অফ দেয়ার লিপস, থ্রিজ না ট্রিজ হবে, TREES ট্রিজ, গাছ, তাহলে ক্যাস্ট অ্যাসাইড বা ক্যাস্ট অফ মানে কি পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া বা মুক্ত হওয়া, থ্রো অফ মানে চারু গোলাপ করে কাপড় খুলে ফেলা, ফল অফ মানে কমে যাওয়া, পুট অফ মানে স্থগিত করা। আচ্ছা, তাহলে ট্রিজ হ্যাভ কি হবে, ক্যাস্ট অফ দেয়ার লিভস, শীতকালে গাছের কি পাতা পড়ে যায়, ঝরে যায়, পড়ে যায়, এরকম ক্যাস্ট অফ ইন উইন্টার। তারপরে এখানে কি বলছে, আন্ডারলাইন ওয়ার্ড এখানে রবড, দ্য লোকাল স্টোর ওয়াজ রবড লাস্ট নাইট এন্ড টাকা এত ওয়ার টেকেন, ডাকাতি হওয়া আর কি, ওরকম কিছু একটা, তাহলে হেল্ড আপ, স্ন্যাচড হওয়া, তাহলে হোল্ড ওভার কি প্রসপন করা কোনো কিছু, পিছিয়ে দেওয়া, পরবর্তীতে করা, মুলতবি স্থগিত করা, ঠিক আছে। ওকে, হোল্ড ওভার, হোল্ড ওভার না, তাহলে এখানে কি হবে, এখানে তোমার হেল্ড আপ হবে, স্ন্যাচ হয়েছিল, ছিনিয়ে নেওয়া হয়েছিল, ডাকাতি করা হয়েছিল আর কি। I am afraid this product does not live up to the claims made in the advertisement. তো লিভ আপ টু মানে কি ভালো হওয়া, অ্যাডভার্টাইজমেন্টে যেরকম ক্লেম করা বলা হয়েছিল যে এটা খুব ভালো হবে, কিন্তু আমি যখন কিনলাম পরে আমি খুব ভীত যে এটা ভালো না, যেরকম অ্যাডভার্টাইজমেন্ট যেরকম ক্লেম করা হয়েছিল ওরকম আসলে না, ওরকম কোয়ালিটির সেম না, তাহলে এখানে টু বি অ্যাজ গুড অ্যাজ, এটাই হবে। ইউ হ্যাভ গট এ কোয়াইট রেপুটেশন লিভ আপ টু, এটাই হবে, তোমার সম্পূর্ণ ভালো খ্যাতি বা যশ ছিল, লিভ আপ টু মানে কি টু বি অ্যাজ গুড অ্যাজ সামথিং, প্রত্যাশা মতো খুব ভালো হওয়া, এটা এরকম। হি passed himself off as a nobleman, হি passed himself off as a nobleman, he was looked upon না, প্রিটেন্ড করা, সেমন প্রিটেন্ড করতে, পাস হবে মানে মারা যাওয়া, ঠিক আছে, ডাই এরকম কিছু একটা, পাস সামবডি অফ সামথিং, প্রিটেন্ড টু বি, এটাই হবে, হি প্রিটেন্ড টু বি, হি প্রিটেন্ড টু বি আ নোবেল ম্যান, ভান করে আর কি, সে আসলে ওরকম না, সে নোবেল ম্যান না, বাট এরকম সে ভান করে আর কি। বাংলাদেশ ক্রিকেট টিম কি ড্যাশ উইথ এ ভিক্টোরি এগেন্স্ট দ্য ইংল্যান্ড, বাউন্স ব্যাক, ফিরে আসবে আবার এটা, বাউন্স ব্যাক কখন করে, রিকভার করি, অনেক ধকল গেছে, অনেক খারাপ করছে, অনেকগুলা ম্যাচ হারছে, ব্যাক টু ব্যাক অনেকগুলা ম্যাচ হারছে, আবার বাউন্স ব্যাক করবে আবার, এরকম কিছু বলছে। তারপর ইউ হ্যাভ মিসড
a lot of lessons and you may find it difficult to catch up with the rest of the class. তুমি অনেক লেসন মিস করেছো, এখন সামনে যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোতে ক্যাচ আপ করা, ধরাটা, পুরো ব্যাপারটা গো থ্রু করাটা অনেক টাফ হয়ে গেছে। তাহলে ক্যাচ আপ হচ্ছে সামবডি মানে পিছনে থেকেও এগিয়ে এই সহগামী নাগাল ধরা আর কি, ক্যাচ আপ করা, রিচ করা আর কি, যেটা বলতেছিল দ্য ম্যানেজার হ্যাজ প্রমিস টু সি দ্য প্রজেক্ট থ্রু, এটা থ্রু হবে এটা। তাহলে সি সামথিং থ্রু মানে কি হচ্ছে শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়া। তাহলে ব্যবস্থাপক প্রকল্পটি শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিল। তাহলে to continue something at the end of the moment, at the end of the completion, শেষ করা পর্যন্ত এটা কন্টিনিউ করার অঙ্গীকার করেছিল, মানে প্রেজ করেছিল আর কি, এরকম কিছু একটা। দ্য ম্যানেজার হ্যাজ প্রমিস টু সি দ্য প্রজেক্ট থ্রু, শেষ পর্যন্ত। তারপর উই রাউন্ড অফ দ্য মিল উইথ সুইটস, শেষ করা কোনো কিছু, তো রাউন্ড অফ হবে সেটা আউট না, ডাউন না, রাউন্ড অফ সামথিং উইথ, কোনো আয়োজন বা কোনো অনুষ্ঠান শেষ করা, ডেজার্ট দিয়ে, মিষ্টান্ন দিয়ে আমরা খাবার শেষ করলাম আর কি। এটা ডেজার্ট তো সবার শেষেই খায় নর্মালি। আই কুড নট ফাইন্ড এ হোটেল, আমি একটা হোটেল খুঁজে পাই নাই, অ্যান্ড ড্যাশ স্লিপিং অন দ্য বেঞ্চ অ্যাট দ্য স্টেশন। তাহলে এন্ড আপ ফাইনালি টু বি এন এ পার্টিকুলার প্লেস অর সিচুয়েশন, ফাইনালি অবশেষে বিশেষ কোনো স্থান বা পরিস্থিতি থাকা। তাহলে আই কুড নট ফাইন্ড এ হোটেল অ্যান্ড এন্ডেড আপ স্লিপিং অন দ্য বেঞ্চ অ্যাট দ্য স্টেশন। তাহলে এন্ড আপ মানে কি অবশেষে কোনো বা বিশেষ বা কোনো স্থান বা পরিস্থিতিতে থাকা, সেটা হচ্ছে এ নাম্বার। Which of the following phrasal verbs mean to submit a document? একটা ডকুমেন্ট সাবমিট করা, এটা মানে কি হ্যান্ড ইন করা, ঠিক আছে, হ্যান্ড ওভার করা। এরকম হ্যান্ড ওভার মানে ইয়ে করা, কি বলে, ক্ষমতা হস্তান্তর করা। এখানে হস্তান্তর না, এখানে সাবমিট করা অর্থে আসছে। তাহলে হ্যান্ড ইন মানে কাগজপত্র বা দাখিল করা বা জমা দেওয়া, পুট ইন মানে হচ্ছে জমা প্রদান করা, ব্রিং ইন নতুন কোনো পণ্য আনা, সেট ইন মানে হচ্ছে আরম্ভ করা, সেট ইন। হি স্প্র্যাং কুইকলি ড্যাশ অ্যাকশনস, হি স্প্র্যাং কুইকলি ইনটু দ্য অ্যাকশন, স্প্রিং ইনটু দ্য অ্যাকশন মানে কি এখানে কি বলছে, স্টার্ট টেকিং অ্যাকশন, ব্যবস্থা বা পদক্ষেপ নিয়ে শুরু করা। তাহলে হি স্প্র্যাং কুইকলি ইনটু অ্যাকশন, স্প্রিং ইনটু অ্যাকশন, কুইকলি কোনো কিছু শুরু করা, ব্যবস্থা নেওয়া। দ্য ফ্রেজাল ভার্ব হ্যাং আপ দ্য বেস্ট উইথ, কোনটা হচ্ছে হ্যাং আপ মানে টেলিফোন, ডেথ সেন্টেন্স না, ফ্রেন্ড না, ক্যালেন্ডার না, টেলিফোন করা, হ্যাং আপ, ইউ হ্যাভ টু হ্যাং আপ উইথ, তাকে ফোন করা উচিত। ফ্রেজাল ভার্ব টার্ন ডাউন মানে কি, টার্ন অন গোজ ওয়েল উইথ ভলিউম, কমিয়ে ফেলা কোনো কিছু। তাহলে হ্যাং আপ মানে ফোনে কথোপকথন শেষে ফোন রেখে দেওয়া বা ফোন আলাপ বন্ধ করে দেওয়া, এটা হ্যাং আপ করা। তাহলে টার্ন ডাউন মানে কি সুইচের সাহায্যে শব্দের পরিমাণ বা ভলিউম কমানো, টার্ন ডাউন, ঠিক আছে। তাহলে টার্ন ডাউন ভলিউম কমানো, এটার সাথে মিলে কোনো কিছু হয় না। আর হ্যাং আপটা কি ছিল, আগেরটা হ্যাং আপটা টেলিফোনের সাথে, কার সাথে যাবে সবশেষে, টেলিফোনের সাথে হবে। তো রাইট অফ মিনস ক্যান্সেল ডেপ্ট, মুছে ফেলা আর কি, রিকনসিলিয়েট করা, আমরা যেটা টু ক্যান্সেল বা ক্যান্সেলিং ডেট, ঋণ বাতিল করে বা গণ্য করা, পরিশোধ করতে হবে না বলে এরকম মেনে নেওয়া, ঠিক আছে। বেটার রাইট হিজ ডেপ্ট, রাইট অফ, তাহলে ক্যান্সেলিং এ ডেট মুছে ফেলা, ওই অর্থে আসে আর কি এটা। তারপরে হান্টার্স হ্যাভ হিট আপ অন আ গুড প্ল্যান, হিট আপ অন আ প্ল্যান মানে কোন পরিকল্পনা করা, তাহলে এটা ফাইন্ডই হবে। এটা হিট আপ অন সামথিং মানে কি ফাইন্ড বা টু থিঙ্ক অ্যান আইডিয়া সাডেনলি, হঠাৎ করে এরকম কোনো কিছু করা। তাহলে দ্য হান্টার্স হ্যাভ হিট আপ অন এ গুড প্ল্যান টু গেট রিড অফ দ্য ম্যান ইটার, মানুষ খাদকের থেকে মুক্তি পাওয়ার জন্য হান্টার্সরা খুব ভালো একটা পরিকল্পনা করলো, ইনস্ট্যান্টলি পাইলো বা ব্রেনস্টর্মিং করে খুঁজে বের করলো আর কি, এটাই হবে। অন্যগুলো একটা এখন ওয়ার্কআউট করে না। দ্য প্রজেক্ট ড্যাশ ফর ওয়ান্ট অফ ফান্ডস, ফেল থ্রু ব্যর্থ হওয়া, ফল ব্যাক না, ফল অ্যাওয়ে না, ফল ডাউন না, ফল ডাউন মানে হচ্ছে মাটিতে পড়ে যাওয়া, ফল অ্যাওয়ে মানে হচ্ছে কমে যাওয়া, ফল ব্যাক মানে হচ্ছে সরে আসা, আর ফল থ্রু হচ্ছে পরিকল্পনা ব্যর্থ হওয়া, সম্পূর্ণ না হওয়া, এটাই হবে এখানে। দ্য প্রজেক্ট ফল পাস্ট টেন্স হচ্ছে ফেল, ফল হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স এফ এ ডাবল এল ফল, পাস্ট টেন্স হচ্ছে এফ ই ডাবল এল ফেল, পাস্ট পার্টিসিপল হচ্ছে এফ এ ডাবল এল এন ফলেন, ফল ফেল ফলেন। আর ফিল অনুভব করা, ফেল্ট এফ ই এল টি ফেল্ট, পাস্ট পার্টিসিপল হচ্ছে এফ ই এল টি ফেল্ট, মনে থাকে জানো, পড়ে যাওয়া, অনুভব করা। দ্য প্রজেক্ট ফেল থ্রু ফর ওয়ান্ট অফ ফান্ডস। ইন দিয়ার অ্যাংজাইটি প্রিজনার উড অফটেন, কি দিচ্ছে এখানে, ব্লার্ট ড্যাশ পিসেস অফ ভাইটাল ইনফরমেশন। সো ব্লার্টেড কি হবে, ব্লার্টেড আউট মানে কিছু বোকার মতো কোনো কিছু বলে ফেলা। ইন দ্য অ্যাংজাইটি প্রিজনার উড অফটেন বা অফেন ব্লার্ট আউট দ্য পিচ অফ ভাইটাল ইনফরমেশন,
মানে ইয়েতে এংজাইটি উদ্বিগ্ন যখন থাকে তখন মুখ দিয়ে বিড়বিড় করে আসল সত্যি কথা বের করে ফেলে বা বলে ফেলে আর কি এটা। তো সেটাই বলছে হি ব্লার্ট আউট দ্য সিক্রেট, সে গোপন কথাটি মনে মনে মানে বোকার মতো বলে ফেলছে। আই কল দ্য হোটেল বাট দে সেইড দে ওয়ার বুকড। বুকড আপ, বুকড আপই হবে এখানে, বুকড ফুল না, বুকড আউট না, বুকড। তাহলে ব্লার্ট আউট মানে গোপন কথা বোকার মতো বলে ফেলা, কাম ট্রু সত্য হওয়া, গিভ আপ মানে হচ্ছে নির্গত হওয়া, বুক আপ মানে সম্পূর্ণ বুকিং করা, ডিল ইন ডু বা বিজনেস ব্যবসা করা, গ্লোবেল এট দ্য ফিট অফ সামথিং কারো পায়ে পড়া, এরকম কিছু একটা। আচ্ছা, তাহলে এখানে কি হবে? আই কল দ্য হোটেল বাট দে সে টু দে আর বুকড আপ। তারা হোটেলকে ফোন দিলাম, তারা বলছে যে রুমগুলো সব প্যাকড, রুমগুলো সব বুকড আপ হয়ে গেছে, এখানে নাই, ফাঁকা নাই। প্লিজ ডু নট ডিসঅ্যাপয়েন্ট মি, আই কাউন্ট সো মাচ অন ইউ। আমাকে হতাশ করো না, আমি তোমার উপর অনেক ডিপেন্ড করি, অনেক নির্ভর করি আর কি, এটা কাউন্ট অন। তাহলে কি লেট মি ডাউন এটাই হবে এখানে, পুট মি অ্যাওয়ে না, এটাই হবে অ্যান্সার, এটাই হবে, অন্যগুলো একটা ওয়ার্কআউট করতেছে না এখানে। লেট ডাউন মানে কি আশাহত করা, ঠিক আছে, যখন কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করে তখন সেটা আশাহত করা। হি হ্যাজ লেট মি ডাউন ব্যাডলি, মারাত্মক ভাবে আমাকে হতাশ করেছে, ডাউন করেছে, আশাহত করেছে এটা। সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এখানে সি নাম্বারটাই হবে। দেন what you have to do is to dash a new idea that will enable us to make a lot of money. তোমাকে যা করতে বলা হবে তা হলো কোনো নতুন পরিকল্পনা উদ্ভাবন করা যা তোমাদের প্রচুর টাকা করতে সমর্থ করবে। আচ্ছা, তো এখানে কি হবে? what you have to do is to think over না, think about না, think out না, think up মানে চিন্তা করা। তাহলে নিউ প্ল্যান বা নিউ আইডিয়া বা নিউ এক্সকিউজ, ইনভেন্ট করা কোনো কিছু, ইনভেন্টেড ডিভাইস, পরিকল্পনা অজুহাত বা উদ্ভাবন করা। she dash a brief appearance at the end of the party. she put up, পুট ইন না, পুট অন না, পুট অ্যাক্রস না, পুট ইন ব্রিফ অ্যাপিয়ারেন্স মানে কি প্রেজেন্ট হওয়া, সামহোয়ার ফর এ শর্ট টাইম, কিছুক্ষণের জন্য উপস্থিত হওয়া। তাহলে শি পুট আপ এ ব্রিফ অ্যাপিয়ারেন্স এট দ্য এন্ড অফ দ্য পার্টি, পার্টির শেষের দিকে সে খুব অল্প সময়ের জন্য উপস্থিত হয়েছিল, বাংলা অর্থটা এরকম দাঁড়ায় পুট আপ। তাহলে এট দ্য পার্টিস সিম সিরিয়াস, টু নেল ডাউন এ সিজফায়ার, সিজফায়ার মানে যুদ্ধবিরতি। অল দ্য পার্টিস সিম অ্যাংশাস, সকল পার্টিস গুলো অ্যাংশাস ছিল, উদ্বিগ্ন ছিল। টু নেল ডাউন এ সিজফায়ার, একটা যুদ্ধবিরতি করার জন্য। তাহলে নেল ডাউন মানে কি? টু রিচ এ ডিসিশন, এগ্রিমেন্ট। সবাই এংজাইটি ছিল, যার যার সৈন্য টন্য অনেক কিছু, সকল পার্টির সৈন্য মারা যেতেছে, তো সবাই উদ্বিগ্ন ছিল যে একটা সিজফায়ার যেতে পারি, যুদ্ধবিরতি যেতে পারি, যুদ্ধবিরতি হলে শান্তি থাকবে আর কি, সে কথা এখানে বলছে। তাহলে নেল ডাউন এ সিজফায়ার, ওকে, রিচ এ ডিসিশন বা এগ্রিমেন্ট। I love the trip, the beautiful scenery, made up for এটাই হবে, বি নাম্বারটা হবে। তাহলে মেড আপ ফর মানে কি? কম্পেনসেট, ক্ষতিপূরণ দেওয়া, পুষিয়ে দেওয়া বা পূরণ করা। আই লাভ দ্য ট্রিপ, আমি ট্রিপটা ভালোবাসলাম, পছন্দ করেছিলাম। দ্য বিউটিফুল সিনারি মেড আপ ফর দ্য আউফুল রোডস, ট্রিপটা ভালো ভালো লাগছিল কেন? কারণ সুন্দর সুন্দর সিনারি গুলা কি করছে, রোড রাস্তাটা খুব খারাপ ছিল, কিন্তু রাস্তা খারাপের চারপাশে যে সিনারি গুলো ছিল সেগুলা খুব সুন্দর ছিল। তো রাস্তা খারাপের জায়গা বিষয়টা সুন্দর সুন্দর সিনারি গুলা কি কম্পেনসেট করে দিল। পুরো ভ্রমণটা হয়তো খারাপ হয়ে যেত, রাস্তা যেত খারাপ, আমি তো অনেক বাম্পস আপ করতো আর কি তোমার যানবাহন ভেহিকলস গুলা, সো ওইভাবে তুমি এনজয় করতে পারতা না, কিন্তু চারপাশের সিনারিও গুলো তোমাকে এত ভাবে অ্যাট্রাক্ট করছে, ইউ আর মেসমারাইজ সামথিং লাইক দ্য বিউটিফুল সিনারি মেড আপ ফর দ্য অফুল রোড, সেটাই হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কি বলছে? ইউ মাস্ট কাট অফ ইউর এক্সপেন্ডিচার না কাট ডাউন, কমিয়ে ফেলা, খরচ কমিয়ে ফেলতে হবে, এটা কাট আপ না, কাট আউট না, কাট অফ না, কাট কাট ডাউন, কমিয়ে ফেলা। তারপরে এখানে বলছে ড্যাশ দ্য ওয়ার্ড, তো শুরু দিকে পড়াইছিলাম, লুক আপ সি না, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। হোয়াই আর ইউ লুকিং সো মাচ রান ডাউন, এটাই হবে প্রশ্নবোধক হওয়ার কথা এখানে, এটা রান ডাউনই হবে, রান অ্যাক্রস রান ইনটু না, রান অফ। কেন তোমাকে এত বেশি বিধ্বস্ত দেখাচ্ছে, রান ডাউন শেষ, তুমি শেষ হয়ে গেছো লাইক এরকম। তারপরে দেখি টেক ওয়ান টু টাস্ক, কাউকে কি করা, বকা দেওয়া, অর্থটা এরকমই দাঁড়ায়। টেক ওয়ান টু টাস্ক, কাউকে বকা দেওয়া, ফ্ল্যাটার তোষামোদী, প্রেস প্রশংসা, কোশ্চেন করে না, এটা হচ্ছে কাউকে বকা দেওয়া। টু ফাইট শাই অফ, টু ফাইট শাই অফ মানে কি? টু অ্যাভয়েড করা সামথিং, কোয়ারেল না, স্ন্যাচ না, অ্যাডাপ্ট না, টু অ্যাভয়েড সামথিং, অ্যাভয়েড করা। তারপর হি পাস্ট হিমসেলফ অফ অ্যাজ এ নোবেল ম্যান, প্রিটেন্ড করা আর কি, ওরকম কিছু একটা। দ্য ওয়ার্ডস কোটেশন মিনস এটা কি? প্রিটেন্ড করা, রিগার্ডেড না, এটা না, প্রিটেন্ড করা, প্রিটেন্ড করতেছিল এখানে, ওয়াজ থট বি না, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। তারপরে বাস্ট আউট না, বাস্ট ইনটু টিয়ার্স, কান্নায় ফেটে পড়ছে, এটাই হবে, বাস্ট উইথ টিয়ার্স না, বাস্ট আউট না, বাস্ট আউট না, বাস্ট ইনটু টিয়ার্স, বি নাম্বারটাই হবে এখানে এটা।
তারপর টু ডে অ্যাওয়ে উইথ, এটা মানে কিছু মুক্তি পাওয়া, তাহলে রিপিট করা কোনো কিছু না, স্টার্ট করা না, গেট রিড অফ এটাই মুক্তি পাওয়া, ড্রাইভ অফ এটা না, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, টু ডু উইথ। এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট, টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে কনসিডার করা, কোনো কিছু বিবেচনা করা, এখানে আছে কি কাউন্ট নাম্বারস নাই, হ্যাঁ এটা কনসিডারই হবে, থিঙ্ক সিরিয়াসলি নাই, অ্যাসেস নাই, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। তারপরে পুট আপ উইথ আজকে পড়ানো হয়েছিল, সহ্য করা, টলারেট করা, সরাসরি এখানে দিয়ে দিচ্ছে, এটাই, এটা একদম পুরো মুখস্থ রেখো, পুট আপ উইথ যেন পরীক্ষা আসলে চট করে অ্যান্সার করে ফেলতে পারো। তারপরে কি হচ্ছে, হোয়াইল লিভিং ইন পোভার্টি দ্য পয়েট হ্যাড টু আ গ্রেট ডিল অফ সাফারিং, তাহলে গ্রেট ডিল অফ মানে কি, এটা সহ্য করতে হয়েছিল, গ্রেট ডিল অফ সাফারিং মানে কি পুট আপ উইথ, সহ্য করতে হয়েছিল, পাস বাই না ফল বাই না, এটাই হবে। এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য ব্রিং টু পাস, কজ টু হ্যাপেন, কোনো কিছু ঘটানো, লাইক কারণ হওয়া, এটাই হবে, ডেস্ট্রয় না, ক্যারি আউট না, কনভিন্স না, কজ টু হ্যাপেন। তারপরে কি বলছে এখানে, এটা ইউ শোজ বিফোর এন্টারিং দ্য মস্ক, কি হবে এটা, পুট অফ, খুলে ফেলা, পুট অফ, ইউ শোজ, পুট আউট না, অ্যাওয়ে না, অন না, পুট অফ, মানে মসজিদে প্রবেশ করুন, পড়া হয়েছিল আজকে একটা, মসজিদ বা শ্রীন মানে মাজার, পবিত্র কোনো স্থানে, সেক্রেট কোনো প্লেসে প্রবেশ করার আগে জুতাটা খুলে ফেলো আর কি, এটা তাহলে পুট অফ। অ্যাডভাইস মি ড্যাশ স্মোকিং, গিভিং আপ না, টু গিভ আপ, হ্যাঁ এটাই হবে, টু গিভ আপ স্মোকিং, এটাই হবে, ইন গিভিং না, ফ্রম না, তাহলে হি অ্যাডভাইস মি টু গিভ আপ স্মোকিং, স্বামীকে উপদেশ দিয়েছিল ধূমপানটা ছেড়ে দাও, ত্যাগ করো, ধূমপান না করতে আর কি বলছিল। তারপরে দ্য টিম ইজ মেড আপ অফ, এটা হচ্ছে কম্প্রাইজেস, গঠিত হওয়া, 11 প্লেয়ার্স, মেড অফ না, মেড আপ না, মেড না, মেড আপ অফ লাগবে, দুইটাই লাগবে এখানে এটা। তারপরে ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিপস, ক্যাস্ট অফ, ক্যাস্ট অফ মানে হচ্ছে কি করা, নির্গত হওয়া, এখানে ছেড়ে যাওয়া, পড়ে যাওয়া আর কি, ঠিক আছে, বিচ্যুত হওয়া। ট্রিজ হ্যাভ ক্যাস্ট অফ দেয়ার লিভস ইন উইন্টার, শীতকালে কি হয়, গাছের পাতা যেরকম ঝরে যায়, তাহলে ক্যাস্ট অফ মানে হচ্ছে ঝরে যাওয়া বা বিচ্যুত হয়ে যাওয়া, যে জায়গা ছিল সেই জায়গা থেকে কি ডিটাচড হয়ে যাওয়া, সেপারেট হয়ে যাওয়া, তাহলে সেটা হচ্ছে ক্যাস্ট অফ, সি এস উ ডাবল এফ, ক্যাস্ট অফ। তারপর ইনস্পাইট অফ মাই রিকোয়েস্ট হি ডিড নট গেট অফ, এখানে গেট অফই হবে, গিভ ইন না, ফল ইন না, গিভ ফুড না, গেট অফ। The second anniversary celebration of our college will be held on December 15. Which of the following in the correct phrase will be held? Will be held কোনটা, takes off না, comes off এটাই হবে, will bring out না, তারপর এখানে কি বলছে, কাম রাউন্ড না, will come round তো আর গোলাপ করা, এরকম কোনো কিছু একটা হয় না, comes off, অনুষ্ঠিত হওয়া। It is too difficult to tolerate bad temper for long. Tolerate কে না, আবার শিশিরা সেই পুট আপ উইথ, একই জিনিস ঘুরে ফিরে আসতেছে, কুপ আপ উইথ না, স্ট্যান্ড ফর না, পুল অন না, এটাই হবে। তারপরে থিংস রিয়েলি টুক অফ when Microsoft Windows was introduced in 19 took off, কি হবে এটা, রিপ্লেসমেন্ট অফ ওল্ডার ভার্সন না, সাডেন রাইজ ইন পপুলারিটি। তো দিস থিংস রিয়েলি টুক অফ when Microsoft 1985 সালে যখন মাইক্রোসফট প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল, তখন এটা খুব বেশি পরিমাণে একটা ভাইব, একটা হাইপ ক্রিয়েট করেছিল পুরো টেকনো ওয়ার্ল্ডে, ইউনো। সো এখানে কি বলছে, এখানে টেক অফ মানে কি, সাডেন রাইজ ইন পপুলারিটি, পপুলারিটি বেড়েছিল এটা, প্রাইস ইনক্রিজ হয় নাই, কম্পিটিশন হয় নাই, ওল্ডার ভার্সন রিপ্লেসমেন্ট তো হয়েছিলই, বাট হওয়ার পরেও এটা কি করছে, একটা পুরো একটা টেকনিক্যাল মানে টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডে পুরো একটা ব্যাপক লেভেলে একটা হাইপ ক্রিয়েট করছিল, পজিটিভ ভাইব, নতুন একটা ঝাপটা দিয়ে নতুন কিছু একটা রিপ্লেসমেন্ট করলো আর কি এটা, এবং সাডেন রাইজ ইন পপুলারিটি, এবং জনপ্রিয় হয়েছিল, এখনো আছে জনপ্রিয় এটা। শি ইজ টু টায়ার্ড টু পুট আপ উইথ দিস নয়েজ এনিমোর, সে সে এতই মানে টায়ার্ড হয়ে গেছে যে সে এটা এই নয়েজের সাথে আর সহ্য করতে পারতেছে না, পুট আপ উইথ, সহ্য করা। Kalam found it hard to get up from bed after the alarm clock dash at 6 a.m. Sent out, 3 out, went off. Sent out na, 3 off na, took out na, went off. Kalam found it hard to get up from the bed after the alarm clock went off at 6 a.m. ছটার সময় এটা বন্ধ হয়ে যাওয়ার পরে, তারপর সে পাইলো, মানে ঘুম থেকে উঠতে পারলো না, এত সময় ইয়ে পড়ার পরেও আর কি। তারপর জেরি সেড আই ড্যাশ ডাউন দ্য এক্স কেয়ারলেসলি, তো টেক্সট বুক থেকে সরাসরি দিচ্ছে এটা, পুট ডাউন না, ব্রড ডাউন কেয়ারলেসলি, এটা অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারই হবে। আমি এক্সট্রা মানে কুঠারটা সময় জায়গা মতো আমি করতে পারি নাই, ফেলতে পারি নাই, অসতর্কতার কারণে আর কি, কেয়ারলেসলি আর কি, তাহলে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বার, টেক্সট বুক থেকে সরাসরি দিচ্ছে এটা তোমাদের। তারপরে হি মে কল অন দ্য মেয়র টুমোরো, তাহলে কল অন মানে কি, কল অন মানে হচ্ছে তোমার পে ভিজিট, দেখা করা, তাহলে ইনসিস্ট না, টেলিফোন না, অ্যাসিস্ট না, যে পে অন ভিজিট। তারপরে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব কি, জামান টোর আপ, ছিঁড়ে ফেলা,
দ্য লেটার আফটার রিডিং ইট। টোর আপ মানে ছিঁড়ে ফেলা, ডিস্ট্রয় করে ফেলা, এটাই হবে। স্টোরড না, ফোল্ডেড না, হিড না, হাইড এর পাস্ট টেন্স হিড লিখছে, ডিস্ট্রয়েড ধ্বংস করে ফেলা। নেভার ড্যাশ টিল টুমোরো হোয়াট ইউ ক্যান ডু টুডে। নেভার পুট অফ সামথিং, কোনো কিছু ফেলে রেখো না, আগামীকালের জন্য কোনো কিছু ফেলে রেখো না, এটাই হবে পুট অফ। পুট ডাউন না, পুট আপ না, পুট আপ হইতে মানে সহ্য করা জানো, কোনো কিছু আগামীকালের জন্য ফেলে রেখো না যেটা তুমি আজকেই করতে পারো, পুট আপ। তারপরে উই নিড টু ডু মোর, উই নিড টু ডু মোর, মোর টু, তারপর আবার শূন্যস্থান দেওয়া আছে, দ্য পুয়ার ফ্লাড ভিকটিমস। এখানে কি হবে, এটা হচ্ছে মেক আপ ফর, এটাই হবে। রিচ আউট টু না, লিভ আপ টু না, পুট আপ উইথ না, মেক আপ ফর। তো উই নিড টু ডু মোর, মেক আপ ফর দ্য পুয়ার ফ্লাড ভিকটিমস। আমাদের অনেক অনেক কিছু করা লাগবে আর কি, এটা অনেক কিছু। তারপরে এখানে বলছে টু সাবমিট এ ডকুমেন্ট, হ্যান্ড ইন করা, হ্যান্ড ওভার না, হ্যান্ড ইন করা, পুট ইন না, ব্রিং ইন না, সেট ইন না, যাত্রা শুরু করা, সেট ইন। তাহলে এখানে কি হবে, একটা ডকুমেন্ট সাবমিট করা, সেটা হচ্ছে হ্যান্ড ইন করা। তানিয়া হ্যাজ অ্যাগ্রিড টু ড্যাশ দ্য কন্ডিশন অফ মাই অ্যানসেস্ট্রাল হোম, পৈতৃক বাড়ি আর কি, এভরি নাও এন্ড দেন, সবসময়। তাহলে চেক অন, অ্যাগ্রিড টু চেক অন, সবসময় যেতে ইচ্ছুক ছিল আর কি, এটা কেন, হ্যাজ অ্যাগ্রিড না, হ্যাজ অ্যাগ্রিড টু চেক অন দ্য কন্ডিশন, সম্মত হয়েছিল চেক অন করতে, যাইতে, যখনই যখন ইচ্ছা তখনই। তাহলে আমার পৈতৃক নিবাস, পিতার বাড়িতে, বাবার বাড়িতে যখন ইচ্ছা তখনই রাজি হয়েছিল যাওয়ার জন্য আর কি, চেক অন। দ্যাট ইভিনিং ড্যাশ টু বি দ্য মোস্ট আনফরগেটেবল ইভিনিং অফ মাই লাইফ। এনে কোনটা হবে, তাহলে টার্ন আউট, দ্যাট ইভিনিং টার্ন আউট, রূপান্তরিত হওয়া, হওয়া আর কি, এটা বিকাম হো। দ্যাট ইভিনিং টার্ন আউট টু বি দ্য মোস্ট আনফরগেটেবল ইভিনিং। লুকড অ্যারাউন্ড না, পাস্ট কোনো অর্থপূর্ণ এখানে করা যায় না। বাই দ্য টাইম উই গেট টু দ্য এয়ারপোর্ট দ্য প্লেন উইল হ্যাভ টেক অফ। টেক অফ মানে হচ্ছে উড্ডয়ন করা বা যাত্রা শুরু করা, বি নাম্বারটাই হবে এখানে আনসার, টেক অফ, টেকেন অফ। হ্যাভ যেহেতু আছে তাহলে ভি3 ফর্ম লাগবে, টেকেন, এই তো। সো এই হচ্ছে পুরোপুরি অবস্থা। তাহলে আজকে পুরোটাই আমরা মেমোরাইজিং পার্ট নিয়ে আলোচনা করেছি। গ্রুপ ভার্বস গুলো আবারই বলতেছি, লিখে লিখে একটু সলভ করো, নাহলে কিন্তু পরীক্ষা পারবা না, শুনতে ভালো লাগে তো অনেক কিছু তুমি করতে পারবো না। তো তোমার জন্য শুভকামনা থাকলো। দ্যাটস অল ফর দি মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।